আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে মিডিয়া পয়েন্ট 24 পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, বুধবাড়িবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে কালিজুরি গ্রামেরই কৃতি সন্তান সুদূর যুক্তরাজ্য প্রবাসী সফল একজন ব্যবসায়ী জনাব আখলু মিয়া সাহেবের অর্থায়নে কালিজুরি গ্রামে গরিব এবং দরিদ্র অসহায় একটি পরিবারের মাঝে একটি পাকা ঘর বিতরণের উদ্বোধনী কাজ এই মুহূর্তে চলতেছে। আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনী লগ্নে ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব হেলালুদ্দিন সাহেব এই মুহূর্তে উদ্বোধন করছেন। সাথে রয়েছেন ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সুনামধন্য মেম্বারগণ এবং যুব সমাজও রয়েছেন, মুরব্বী সমাজও রয়েছেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি হেলালুদ্দিন সাহেবের মাধ্যমে কিন্তু ঘরের উদ্বোধনী লগ্নের সেই আনুষ্ঠানিকতা চলতেছে। জনাব হেলালুদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই, সাথে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমি আবারও ধন্যবাদ জানাই বুধবাড়িবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সকল সদস্যদের। আপনাদের এই মহৎ উদ্যোগের কারণে কিন্তু গরিব অসহায় পরিবার এইরকম পাকা ঘর পাচ্ছে এবং টিউবওয়েল পাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাই এবং দীর্ঘ নেক হায়াত কামনা করি। যাই হোক সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু পুরো ভিডিওর মাঝে আপনারা দেখতে পারবেন এই উদ্বোধনী লগ্নের আনুষ্ঠানিকতা, সাথেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বুধবাড়িবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার কর্তৃক এবং হাউজিং প্রকল্পর আজ 15তম ঘরের ভিত্তি স্থাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শরফুদ্দিন সাহেব। আজকের এই সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হেলালুদ্দিন সাহেবকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন সম্মানিত প্যানেল চেয়ারম্যান ১ নম্বর এবং ১ নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার এনামুদ্দিনকে। দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান এবং যে গ্রামে আমরা ঘর দিতে যাচ্ছি এই গ্রামের সম্মানিত মেম্বার এবং বিভিন্ন সামাজিক কাজে জড়িত আমার ছোট ভাই আতিককে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য হেলালুদ্দিন খান সাহেব ২ নম্বর ওয়ার্ড। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কয়েস আহমদ শামসুল আলম কয়েসকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য ৩ নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন কোন গ্রামের কৃতি সন্তান এবং প্রায় এই প্রকল্পের সাথে জড়িত হুসেন ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যে এই গ্রামের বিভিন্ন উন্নয়নের কাজে এবং কালিজুরি গ্রামের বিভিন্ন অসহায় মানুষের পাশে যার অত্যন্ত যদি অসহায় অবস্থায়ও থাকেন তিনি মানুষের বিভিন্ন সময় তার কণ্ঠসুর জোরালো হয়, শেখ বাহারকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই প্রকল্পর প্রত্যেকটি ঘরে যার কাজের নির্বাচিত এবং কন্ট্রাক্টর আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাণীকেরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক তরুণ সমাজসেবক আমার ছোট ভাই ফসলকে। জসিমউদ্দিন সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি কোরআন তিলাওয়াত করার জন্য কন্ট্রাক্টর সাহেবকে অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বুধবাড়িবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে কালীজুরি গ্রাম অর্থাৎ 4 নং ওয়ার্ডে যে ওয়েলফেয়ারের উদ্যোগে এবং কালীজুরি গ্রামের বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট শিল্পপতি জনাব আখলু মিয়া সাহেবের অর্থায়নে একটি গৃহ নির্মাণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আখলু মিয়া সাহেবের একান্ত পরিবারের নিকটাত্মীয় আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব শরফুদ্দিন মামা, উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন সাহেব। বুধবাড়িবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে যে গৃহ নির্মাণটি হচ্ছে সেটি 15তম গৃহ নির্মাণ। যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লগ্ন থেকে যে এত দ্রুত গতিতে বুধবাড়িবাজার ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে যে গৃহহীনকে চিহ্নিত করে যে গৃহ নির্মাণ করে যাচ্ছেন, আমি ওনাদেরকে আমার পক্ষ থেকে আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি যে আজকে যিনি অর্থায়ন করেছেন এই গৃহটি জনাব আখলু মিয়া সাহেব, আমি ওনার সম্বন্ধে দু একটি কথা বলতে চাই। জনাব আখলু মিয়া সাহেব আপনারা সবাই জানেন, বৃহত্তর সিলেটের মানুষ, আপনারা সবাই জানেন যে উনি একজন সমাজসেবী, উনি একজন শিল্পপতি। এই গোলাপগঞ্জ তথা সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ওনার দান দক্ষিণা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশেষ করে কালীজুরি গ্রামে উনি আমার জন্মর পর থেকে যখন থেকে আমি বুঝতে শিখেছি, আমি দেখতে পাচ্ছি যে উনি বন্যা আসলে বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ, শীত আসলে শীতার্থদের মধ্যে ত্রাণ বিতরণ এবং বিশেষ করে যে গৃহহীনকে দীর্ঘদিন থেকে উনি গৃহ নির্মাণ করে দিচ্ছেন। সেজন্য ওনার পরিবারবর্গকে দোয়া করছি যাতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাদেরকে নাজাত দান করেন, এই দান দক্ষিণার উসিলায় বেশ নসিব করেন এবং যারা বেঁচে আছেন ওনাদের দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যে উদ্যোগ নিশ্চয় আমরা খালিজুরির ভাই, খালিজুরি গ্রামের আমার আখলু ভাইয়ে অনেক দিন থেকে এই গাঁৱত তাই নাইয়া ফেকর মাঝে অনেক খাচরার মাঝে তাই গাড়ি মারিয়া ইয়া দেখিয়া অনেক কিছু দান আছে তান গাঁৱত, দানের কোনো শেষ নাই। 5 নং বুধবাড়িবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক এর পক্ষ থেকে আখলু ভাইয়ের অর্থায়নে আজকে বুধবাড়িবাজার ইউনিয়নের খালিজুরি গ্রামে একটি ঘর নির্মাণ করতে দিতেছেন। এর জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করিয়া বুধবাড়িবাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন সাহেবের সমন্বয়ে প্রত্যেকবার ইতিপূর্বে 15-20টি ঘর এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে নির্মিত হয়েছে। বুধবাড়িবাজার ইউনিয়নে জনাব হেলাল উদ্দিন সাহেবের সমন্বয়ে বুধবাড়িবাজার ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সদস্যর সমন্বয়ে এই ঘরটা হইতেছে। বুধবাড়িবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই ঘর নির্মাণের সম্মানিত সভাপতি, আসলে বক্তৃতা দেওয়ার মতো কিছু নাই। আমরা বৃষ্টি আইছে, বৃষ্টির কারণে আমরা পাইছি। তো আমার পক্ষতনে এবং আমার ওয়ার্ডের পক্ষতনে অ্যাসোসিয়েশনের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যে কাজ করিয়ে যাইরা এটা অবশ্যই আশা করি আমরা যেভাবে চলছে আজীবন এটা চলিয়ে যাইব। আমি ধন্যবাদ দেই বিশিষ্ট সমাজসেবক এবং শিল্পপতি জনাব আখলু সাহেবকে, তিনি পক্ষ থেকে আজকে যে ঘরটি নির্মাণ দিয়েছেন, তিনি ফ্যামিলির সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং অ্যাসোসিয়েশনের সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার জয় হোক, অসহায়ত্ব দূর হোক, মানবতার সেবাই হোক আগামী দিনের পথ চলা। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে
বুধবাড়িবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং কর্মকর্তা বৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা দীর্ঘদিন থেকে দেখছি ওনারা মানবতার সেবায়, আর্থ মানবতার সেবায়, এলাকার উন্নয়নে, ইউনিয়নবাসীর উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করছেন। গৃহ নির্মাণ, এখন শুনছি আপনারা আগামীতে টিউবওয়েল দিবেন। আপনাদের সবসময় আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। বুধবাড়িবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আখলুমিয়ার অর্থায়নে যে ঘর ফাঁকা নির্মাণ হইতেছে, এগুলা আখলুবাই দানে হইতেছে। আরও উনি বুধবাড়িবাজার ইউনিয়নে অনেক ঘরগুলা দিছেন, অনেক দান করছেন। ইলা যেন আরও আমরা সকলে দিতে পারেন। এইগুলা প্রত্যেক মুসলমান হিসাবে সকল বাই আগুয়া গড়গুলা যদি দেন গরিব অসহায় মানুষের সাথে, আল্লাহর কাছে এই সওয়াব পাইবা। আপনারা খুব খেয়াল করিয়া এইগুলা আরও যেন হকলে দান করতে পারেন গড়াইন। এই গ্রামও আসিয়া দেখি আর অনেক গড় দেওয়ার উপযোগী মানুষ পড়ি রইছেন, বাঙ্গা গড় দেখতেছি আমরা। আপনারা সকলে ওলা দান করবা ইনশাআল্লাহ, আমরাও দোয়া করমু। সারা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আখলু ভাইরে ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু দুঃখিত, কারণ আমি কেন বইতে পারলাম না। আমরা যেহেতু বই আবহাওয়া বৃষ্টির কারণে, আচ্ছা আমি বই যাই ভাই, সরি। আমি আসলে কিন্তু সব হারার আমি বই গেলাম, যার কারণে এটা একটা বেয়াদবি হয়, তার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আমি আজকের যে বুধবাড়িবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে আজকের যে গড় যেটা দেওয়ার জনাব আখলু ভাই অর্থায়নে, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা ওনাদেরকে তৌফিক দান করেছেন, যার জন্য আমাদের বাংলাদেশের এই সিলেট জেলার গোলাপগঞ্জ অন্তর্গত আমার বুধবাড়িবাজার ইউনিয়নের এই যে প্রবাসী যারা যে উদ্যোগটা নিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। কারণ যেভাবে ওনারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, আমরা জানি আমার এই বুধবাড়িবাজার তথা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রচুর ট্রাস্ট হল আছে। এত বড় মহৎ উদ্যোগ নেওয়া, এত সুন্দর একটা এই বিষয়ে তুলিয়া ধরা, এবং আরও জানেন, আমরা বিশেষ করে জানি যারা এই বর্ষা এবং খরা আসার পরে কিন্তু আমাদের এই বুধবাড়িবাজার ইউনিয়ন পড়ে গেছে আমাদের একদম এই কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকা। তো যার জন্য আমাদের বর্ষা আসলেও আমাদের সমস্যা হয় এবং খরা আসলেও আমাদের সমস্যা হয়। বিশেষ করে আমাদের অসহায় দরিদ্র যারা আছেন, তারা অত্যন্ত কষ্ট করে থাকেন। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ আমি আবার শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই যে আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে। কারণ যেভাবে আমাদের অসহায় দরিদ্র যারা করেছে তারা স্বপ্নেও ভাবতে পারে নাই এত সুন্দর, এত টেকসই যে তারা গড় ভাবে এবং তারা বসবাস করতে পারবে। আমরা দেখেছি এই যে জায়গায় এখনো যে নির্বাচিত করা হয়েছে, যে গড়টি আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করব, এই জায়গায় কিন্তু বর্ষা আসলে মানে মানুষ রোয়ার মতো কোনো পরিবেশ থাকতো না। এত সুন্দর জায়গা একটা নির্বাচিত করেছেন। আমি আমার যারা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে বিশেষ করে তারা সঠিক জায়গায় নির্ণয় করে তারা যে এত সুন্দর প্লেস যারা একবারে পাওয়ার উপযুক্ত তাদেরকে গড়গুলা দেন। এবং আমি আরও জানেছি বা আমরা দিয়েছি যে আমরা 60 টিউবওয়েল দেওয়া হয়েছে আমাদের এই সুন্দর একটা যে পানি, যারা বিশুদ্ধ পানি যারা ব্যবহার করতে পারে না, যাদের মনে করেন ফুসকুনি নাই, টিউবওয়েল নাই, তারা বড় কষ্টের মাঝে আছেন। যা আবার এই যে সুন্দর একটা প্রকল্প নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা আশা করব এই আমাদের ট্রাস্টের যারা সদস্য আছেন, যেহেতু আমাদের বৈরী আবহাওয়ার ভিতরে আমরা অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারি নাই, বিশেষ করে যারা এই উদ্যোগটা নিয়েছেন এবং যারা সদস্য হয়েছেন, আমি এত সুন্দর উদ্যোগ আমি মনে করি বাংলাদেশের ভিতরে এত সুন্দর উদ্যোগ আর কোনো ট্রাস্টে দিতেও পারে নাই। মনে হয় এই ধরনের এত টেকসই গড়, যেটা গড় দেওয়া হয় এত সুন্দর এবং শক্তিশালী গড়, যাতে বর্ষা এবং খরা বা ঘূর্ণিঝড় এই সমস্ত কোনো জিনিস আসলেও ইনশাল্লাহ ক্ষতি হবে না, দীর্ঘদিন তারা বসবাস করতে পারবে। ছেলে মেয়ে যারা আছেন তাদেরকে নিয়ে বাস করতে পারবে এবং তাদের স্বপ্নটা সে যেন পূরণ হবে আমরা আশা করব। এবং প্রত্যেক জায়গায় বলে থাকি যেন আমাদের এই অসহায় দরিদ্র প্রচুর মানুষ, যেমন মনে করেন আমাদের এই বুধবাড়িবাজারের বিশেষ করে খালিজুরি এবং 36 এই এরিয়ায় অনেক দরিদ্র মানুষরা বসবাস করেন, বেশিরভাগ দরিদ্ররা এই এলাকায় বসবাস করেন। তো আলহামদুলিল্লাহ আমরা এটা বলবো না যে আপনারা ওকে দেন, অবশ্যই আপনারা নির্বাচিত করে দেন, যার প্রয়োজন, যাকে দেখে শুনে বুঝে আপনারা যার প্রয়োজন তাদেরকে দেন। আমি আশা করব আমাদের এই লাইভটুকু দেখেছেন,
যারা দেখবেন এবং যারা দেখছেন, আমরা আপনাদের এই যে একটা সুন্দর একটা সুযোগ আছে, সাথে সাথে আমাদের পরিষদের সবাইকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং সর্বাত্মক চেষ্টা করি যাতে দেশের মানুষকে উদ্বুদ্ধ করা এবং এই যে সুন্দর একটা জিনিস আমরা শুধু এটা লাইভ যে হচ্ছে এটা শুধু আমরা দেখানোর জন্য না, এটা শুধু আমাদের প্রবাসী যারা আমরা আমাদের এই বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেক প্রবাসীরা বসবাসরত আছেন বিশ্বের সব জায়গায়, এরা যদি এই বিষয়টা যদি দেখে যে কিভাবে আমাদের এই ট্রাস্টের পক্ষ থেকে যে অনুদানটুকু দেওয়া হচ্ছে এবং অসহায় দরিদ্র মানুষগুলা এই কতটুকু উপকৃত হচ্ছে, যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, থানায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে যদি এই ধরনের আমরা একটা উদ্যোগ নেই, তাহলে মনে করি আমাদের অসহায় দরিদ্র বাংলাদেশের যত ফ্যামিলি আছে সব ইনশাআল্লাহ আমরা দরিদ্র সীমার নিচে চলে আসবো। আশা করি আপনারা জানেন এই পর্যন্ত মনে হয় আমাদের এই ট্রাস্টের পক্ষ থেকে 15 নম্বর ঘর এবং 30 বলে দেওয়া হয়েছে, এটা কিন্তু অব্যাহত থাকবে। আশা করছি যেন আমরা এটা শুধু অব্যাহত থাকি এবং সর্বক্ষেত্রে কিভাবে, শুধু এটা নয়, আপনারা দেখেছেন আমাদের রমজানের সময় প্রায় 85 জন ইমাম মুয়াজ্জিনকে কিভাবে আমরা 85 জন ইমাম মুয়াজ্জিনকে এই ট্রাস্টের পক্ষ থেকে প্রায় কত টাকা, প্রায় 6 লক্ষ টাকা অনুদান দেওয়া হচ্ছে। প্রায় এক ইমাম বা মুয়াজ্জিনকে প্রায় 6,000 করে দেওয়া হচ্ছে এবং একটা লঙ্গি দেওয়া হচ্ছে। এই যে উদ্যোগ, এটা আমি মনে করি বাংলাদেশের ভিতরে এই ধরনের নজির আর কারণেই। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা এখনো সদস্য হন নাই আমাদের এই ট্রাস্টের, আশা করব ওনাদের সাথে সহযোগিতা করে আমাদের এই বুধবাড়ি বাজার ইউনিয়নে অসহায় দরিদ্র প্রচুর মানুষ রয়ে গেছেন। এই উদ্যোগটা যেহেতু নিয়েছেন, এই উদ্যোগ যদি আপনাদের অব্যাহত থাকে, ইনশাআল্লাহ আমার এই বুধবাড়ি বাজার ইউনিয়নে অসহায় দরিদ্র যারা আছেন তাদের অভাব অনটন অবশ্যই দূর হবে। আর আমি ওই আমার পূর্বের বক্তারা অনেক কিছু বলে গিয়েছেন, সত্যিকার অর্থে, কারণ এই গ্রাম এবং 36 গ্রাম এই জায়গায় অসহায় দরিদ্র মানুষ প্রচুর, কারণ এটা আমরা হয়তো আপনারা জানেন, আমাদের ইউনিয়নে বিশেষ করে সবাই জানেন। তো আমি যারা অনুরোধ করব, যারা এখনো সদস্য হন নাই সদস্য হবেন এবং আমার এই যে আজকের এই যে ট্রাস্টের সভাপতি, সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক কেশিয়ার সহ যত সদস্য আছেন তাদেরকে আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওদের আরো বেশি বেশি তৌফিক দান করে এবং সঠিক জ্ঞান দান করে, যাতে আমাদের এই বুধবাড়ি বাজার ইউনিয়নবাসীর জন্য উপকৃত ও উপকার করে যেভাবে যাচ্ছেন ইনশাআল্লাহ আগামীতেও যাবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিষদের জন্য দোয়া করবেন, আগামীতে যেন আমরা সুস্থ অবস্থা থাকি এবং সঠিকভাবে যেন আমরা এই কাজটুকু বিলীন করতে পারি এবং আরো যারা আমরা অনেক আমরা সরকারি কাজগুলো আমরা যেগুলো অনুদান যেগুলো আসে আমরা সঠিকভাবে আমার পরিষদকে নিয়ে আমরা সঠিকভাবে মানে বিতরণ করার চেষ্টা করি এবং যারা আমাদের আশেপাশে যারা আছেন, আমাদের সমাজসেবী কর্মী, আমার জনাল মাস্টার, আমার শেখ সাহেব সহ আরো, ও আমার সদ্য সভাপতি সাহেব এবং আমার হোসেন সাহেব আরো অনেক এখানে উপস্থিত ছিলেন, পরি আবহাওয়ার কারণে চলে গেছেন। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে অসহায় দরিদ্র সবাই মিলে আপনাদের জন্য দোয়া করবো, যাতে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আরো বেশি বেশি তৌফিক দান করে এবং বেশি বেশি অনুদান দেওয়ার তৌফিক দান করে। আমাদের অসহায় দরিদ্রের যদি ভালো থাকে, আপনারা যদি ভালো থাকেন, আমার ইউনিয়নবাসী যদি ভালো থাকে, আমরা সবাই ভালো থাকবো। এই অঙ্গীকার নিয়ে আমরা শুধু বাঁচতে চাই, কাজ করতে চাই। আর অতএব আমি আমার প্রবাসী যারা আছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করাবো। এবং বিশেষ করে আমার আকলু ভাই বিশেষ একটা মানে অবদান রেখেছেন এই গ্রামের ভিতরে, কারণ প্রচুর অনুদান ওনার আছে। তো যার জন্য আমরা আমাদের অনুরোধ থাকবে যেন আরো বেশি বেশি দান করেন এবং এই অসহায় দরিদ্র মানুষের আশা পূরণ করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আমাদের ইউনিয়নবাসী। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি সাহেবকে সংক্ষিপ্ত আকারে সবার সমাপ্ত করার জন্য। আসসালামু আলাইকুম। এই উদ্যোগের ট্রাস্টের উদ্যোগের যতটা গড় হইব ধন্যবাদ, ওনার আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে আছি। এরা অনেক উদ্যত ভালো কাজ করতে আছে, অনেক গরিব দুঃখী মানুষের সাহায্য হইতে আছে, এই গড়গুলা ভাঙ্গা গড়গুলা দিতে আছে, অনেক দুঃখে কষ্ট করতে আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।